আমি সেদিনকে খেয়েছিলাম ডিমের থালি। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হলো আমাদের প্রথম দিন পুরীর, আর আমরা চলে এসেছি আর রুমে অলরেডি ঢুকেও গেছি। রুমটা হলো ঠিক এই রকমই, এইদিকে দরজা, এটা হলো বাথরুম, এইদিকে ওই আলমারি রয়েছে, আর এখানে আমাদের লাগেজ, এখানে রয়েছে আয়না, আর এই যে হলো বেড, আর এখানে একটা ছোট্ট সোফা রয়েছে, টেবিল রয়েছে। হ্যাঁ, এই হলো আমাদের রুমের ভিউ। তো দেখিয়ে দিলাম রুম টু, আর সাথে তোমাদেরকে যেটা বলবো সেটা হলো আমরা এক্ষুনি যাব মেন কাজ, যেটা পুজো দিতে যাব। তার আগে জাস্ট একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে পুজো দিতে যাব, খাবো দাবো, খেয়ে দে। তো চলো একেবারে যেতে যেতে তখন কথা হবে। আমি হয়ে গেছি চান করে রেডি, আমি পরেছি শাড়ি, এখান দিয়ে দেখাই, এই যে শাড়ি পরেছি, আর এদিকে এও রেডি হয়ে গেছে। এখন আমরা যাব পুজো দিতে, আগে খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো পুজো দিতে। এটা হলো হোটেলের ভেতরের ভিউ। এইটা মানে সকালবেলাটা বেশ সুন্দর, একদম পুরো রাজমহলের মতো দেখতে। আগের ভিডিওতেও তোমরা দেখেছো হোটেলের সামনের ভিউটা, খুবই সুন্দর দেখতে। কিন্তু যখন এটা রাত্রিবেলা হয়ে যায় না, মনে হয় যেন মঞ্জুলিকা আসবে এখানে, নাচ ফাচ করবে, মানে একদম পুরো অন্ধকার টাইপের হয়ে যায়। আর এমনিও রাজমহল টাইপের দেখতে, তো কেমন একটা ঠিকমতো আলো ফালো নেই, একদম হালকা মিনমিন করছে একটা আলো এরকম। আর এইটা হলো রিসেপশনের ভিউ। আমরা এত বেলাতে পুজো দিতে যাচ্ছি, কি অবস্থা! সারাদিনই লোকে পুজো দেয়, আমার না সবাই যদি এক টাইমে পুজো দিতে যায় আমার নাম তো সে দিতে হবে। ওই যে দেখা যাচ্ছে মন্দির, আমরা এখন ওখানেই যাচ্ছি, সবাই মিলে টোটো করে চলে এসেছি। টোটো আমাদেরকে মাঝপথে নামিয়ে দিয়ে চলে গেছে, বলছে আর যাবে না, বাকিটা আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। যাচ্ছি মন্দির, ভীষণ এক্সাইটেড। প্রায় 10 বছর পর আমি এলাম পুরীতে, মানে লাস্ট 2015 সালে এসেছিলাম, তারপরে এখন এসেছি। ভীষণ এক্সাইটেড, যাচ্ছি। জানি না পুজো দিতে পারবো কি না, অলরেডি 12টা বেজে গেছে। যাই, দেখি কি হয়। শুরু হয়ে গেল বাবা, আমরা দেখিনি। স্তম্ভটা সূর্য মন্দির দিয়ে তুলে নিয়েছে, লাগাইছে লাঠির মতো। উপরে হচ্ছে সূর্যদেব, বিশাল লম্বা লাইন পড়েছে সিংহদ্বারে, আমরা জানি না কি করব, বুঝতে পারছি না। প্রচণ্ড লাউড এখানে। এই সবে বেরোলাম মন্দির থেকে, মন্দিরে ঢুকেছি 12:30টায়, আর বেরোলাম এখন 5:15 বাজে। সবে বেরিয়েছি, মানে দারুণ। প্রথমে না খুব বিরক্তকর লাগছিল, না এত লাইনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এখন ফুল স্যাটিসফাইড, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর আজকে যেহেতু দোল, তার জন্য তো বিশাল খেলা হয়েছে অলরেডি, আমার মাথা ভর্তি হয়ে গেছে, খুব টায়ার্ড। ভেতরে ভোগ খেয়েছি খুব ভালোভাবে, আর এখানে এত লাউড, বাকি কথা আমি রুমে গিয়ে বলবো। ফ্রেশ হতে হবে, আমার খুব কষ্ট হচ্ছে এতক্ষণ ধরে না, প্রচণ্ড কষ্ট। আর একবার লাস্ট আমি এই মুহূর্তের মন্দিরের ভিউটা দেখাচ্ছি। আপাতত রুমে গিয়ে বাকি কথা বলবো, ঠিক আছে? তারপরে দেখো এখানে বিকেলবেলা করে যেটা হয়, ওই যে বাচ্চাগুলো দেখো ওপরে উঠে গেছে, আমরা অনেক দূর থেকে জুম করে দেখছিলাম।
ওপরে উঠে গেছে পতাকা চেঞ্জ করার জন্য, কিন্তু আমরা এতটাই টায়ার্ড ছিলাম, শুধু ওইটুকু দেখেই আমরা চলে এসেছি। মানে আমরা পুরো লাস্ট অবধি যে চেঞ্জটা দেখবো সেটা আর দেখিনি। আমরা এখন বিধ্বস্ত অবস্থায় পুজো দিয়ে তারপরে এখন যাচ্ছি বাড়ি, মানে রুমে। তারপরে আবার যাব সি বিচে, এখনও যাইনি, সি বিচ যাবো। তো চেঞ্জ করে নিয়ে তারপরে আবার কথা বলবো। আমরা এখন বেরিয়েছি। এই দেখ, আমার মুখে এখনো আবির ওঠেনি, এখানে আবির লেগে আছে। আমরা এখন বেরিয়েছি, সমুদ্রে যাচ্ছি স্নান করতে। এখন বাজছে সন্ধ্যে 6:30। স্নান করবো আর একটু কিছু খাবো দাবো, যাই ঘুরি। এই যে ছোট ছোট ফাঁকা দিয়ে বাবা জিন্দা কিন্তু কমল কোন কলম না না ওটা ছেড়ে দে, ছেড়ে দে। আমার ভয় লাগে হেবি, প্লিজ 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 না। আমি এখানে ঠিকমতো ভিডিও বানাতে পারিনি, তার কারণ এখানটা প্রচুর অন্ধকার ছিল আর আমি লাইটটাও নিয়ে যাইনি ভিডিও বানানোর জন্য। আর যা সমুদ্রের ঢেউ ছিল এই সময়, তো তার জন্য আমরা কেউ স্নান করিনি। আমরা তাই কি করলাম, গেলাম একটু খেলাম, সারাদিন ঠিকমতো খাওয়া হয়নি বলে। আমরা এখানে 3 রকম মাছ নিয়ে বসেছিলাম। একটা ভোলা মাছ ছিল, একটা কী মাছ ছিল আমি ভুলে গেছি, আর এটা তো চিংড়ি মাছ রয়েছে। এত খিদে পেয়েছিল, এগুলো খেতে ভালো লাগছিল। এরপর খেয়ে দিয়ে আমরা গেছিলাম কাকাতুয়াতে। আর অনেক মার্কেটিংও মানে আরও সবাই করেছে, আমি সেরকম কিছুই করিনি। সবাই মার্কেটিং করছিল, আমরা বাজার ফাজার ঘুরছিলাম, এই খাজা কিনলাম, একেবারে ডিনার করে বাড়ি এসেছিলাম। আমি সেদিনকে খেয়েছিলাম ডিমের থালি। দেখো এখানে দিয়েছে ভাত, চিপস, এটা হলো সোয়াবিনের তরকারি, আর এখানে দিয়েছে ডাল, ডালটা কেমন ছিল একটা, আর এটা ডাবল এগ, আর এইখানে দিয়েছে আচার আর আলু ভাজা। তো যাই হোক, যা পেয়েছি ভালোই ছিল। এটার দাম মোটামুটি 100 না 120 টাকা। ফাইনালি আমি খেয়ে দিয়ে চলে এসেছি এখন রুমে, আর এখন নেবো রেস্ট। তার আগে কালকে কোথায় কি ঘুরতে যাবো সেটা প্ল্যান করবো, করে তারপরে রেস্ট নেব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, আর ডে 2 এর জন্য অপেক্ষা করো অফ পুরী। আর ভিডিওটা যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও প্লিজ। টাটা।